नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलकेई स्वागत जानाई। परिযায়ী श्रमिक हिसेबे यदि आपनि रेजिस्ट्रेशन करे थाकेन तबे आपनार मोबाइल फोने हयतो एकटा मेसेज एसेছে, আপনি হয়তো সেই মেসেজটা লক্ষ্য করেছেন অনেকেই। এবং পরিযায়ী শ্রমিক হিসেবে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে, তাহলে আপনার সেই প্রোফাইলটা ঠিক আছে কিনা আপনি সেটাও দেখে নিতে পারবেন এবং সেখানে আপনাকে অনেক কিছু চেঞ্জেস করতে হবে। তো আমি আপনাদেরকে সমস্তটাই আজকে দেখিয়ে দেবো কিভাবে পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশনের সময় যদি আপনি ভুল করে থাকেন তাহলে অনলাইনে সেটা কিভাবে আপনি সংশোধন করবেন, এবং পরিযায়ী শ্রমিক হিসেবে আপনার যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই, যে মেসেজ সংক্রান্ত যে মেসেজ এসছে আপনার মোবাইল ফোনে, সেটা আপনি কিভাবে সলভ করবেন সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কর্মসাথী পোর্টালে বা পরিযায়ী শ্রমিক হিসেবে আপনি যদি দুয়ারে সরকার শিবির বা অন্য কোথাও গিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন, বাইরের রাজ্যে বা বাইরের দেশে গিয়ে আপনি হয়তো পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন এবং দুয়ারে সরকার শিবিরে ফর্ম ফিল আপ করেছিলেন, ফর্ম ফিল আপ করার পর আপনার মোবাইলে একটি মেসেজ হয়তো এসেছে। দেখুন এখানে মেসেজটি এইভাবে আপনার সামনে হয়তো শো হবে, আপনার মোবাইল ফোনে আসতে পারে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন। আপনার নাম পশ্চিমবঙ্গের কর্মসাথী পোর্টালে একজন পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত। আমরা আপনার আধারের সাথে সংযুক্ত কোনো রেশন কার্ড খুঁজে পাইনি। আপনার নামে কোনো রেশন কার্ড বা যদি না থাকে বা থাকলে উভয় ক্ষেত্রেই অবিলম্বে স্থানীয় খাদ্য পরিদর্শকের এই ফোন নম্বরে, যে ফোন নম্বর দেওয়া আছে 9332408891, এই ঠিকানায় আপনাকে যোগাযোগ, এই ফোন নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে। মেসেজটি হয়তো সকলের ফোনে এসেছে বা অনেকের ফোনে আসেনি। আপনার নাম পশ্চিমবঙ্গের কর্মসাথী পোর্টালে একজন পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত। আমরা আপনার আধারের সাথে সংযুক্ত কোনো রেশন কার্ড খুঁজে পাইনি, অর্থাৎ আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা নেই বা লিঙ্ক করা নেই। যদি থেকে থাকে তাহলে আপনার নামে কোনো রেশন কার্ড থাকলে বা না থাকলে উভয় ক্ষেত্রেই আপনাকে স্থানীয় খাদ্য পরিদর্শকের এই ফোন নম্বরে যোগাযোগ করতে হবে। 9332408891 এই নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে। তো এই সংক্রান্ত যদি আপনার কাছে কোনো মেসেজ এসে থাকে তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে কি, তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা এড়িয়ে যেতে হবে এই মেসেজটি, আর যদি না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নেবেন। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখেও আপনারা বাড়িতে বসে সেটা করে নিতে পারবেন। তো কর্মসাথী পোর্টালে বা পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপের সময় আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে আপনার সেটা ঠিক করে নিতে পারবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে। পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্ট্রেশনের সময় আপনার কোনো ভুল হয়েছে কিনা সেখানে আপনার যে ডাটাগুলি আছে সেগুলো আপনি ঠিক দেখতে পাবেন বা আপনি এডিট করে নিতে পারবেন। তো তার জন্য কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে আপনাকে চলে আসতে হবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করে আপনি সোজাসুজি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর দেখবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিকের অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েলফেয়ার অ্যান্ড সিকিউরিটি মেজার্স ফর মাইগ্রেন্ট ওয়ার্কার। ওইখানে দেখতে পাচ্ছেন যে পরিযায়ী শ্রমিক হিসেবে কতজন শ্রমিক রেজিস্ট্রেশন করেছেন। এখানে টোটাল রেজিস্ট্রেশনটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল রেজিস্ট্রেশন কত হয়েছে, কতজন শ্রমিক আছেন এখানে এবং কতগুলি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে এবং টোটাল যে ওয়ার্কার কতগুলি আছে সেটাও দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পাচ্ছেন। এগুলো আপনারা দেখে নেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। আপনারা নিচের দিকে এখানে নোটিশটা দেওয়া আছে, তো এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। ইউজার লগ ইন বা রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার, এখানে আপনি লগ ইন ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনার সামনে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের ম্যাপটি এখানে উপস্থাপিত হয়েছে, চলে এসছে আপনার সামনে। আপনি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে লগ ইন করতে হবে, তো আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন অ্যাজ, এই জন্য এখানে সিলেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অফিসিয়াল এবং অ্যাপ্লিক্যান্ট দুটি অপশন আছে, তো আপনি এই অ্যাপ্লিক্যান্ট অপশনে ক্লিক করবেন। নিচে যে অ্যাপ্লিক্যান্ট অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লিক্যান্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম দেওয়া থাকবে। ইউজার নেমটা হলো আপনার ফোন নাম্বার, যে ফোন নম্বরটি দিয়ে আপনি পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ করেছিলেন, ফর্ম ফিল আপের সময় ফোন নম্বরটি দিয়েছিলেন, সেই ফোন নম্বরটি আপনি ঘরে বসিয়ে দেবেন। ফোন নম্বর বসিয়ে দেওয়ার পর নিচে আছে জেনারেট ওটিপি, এই জেনারেট ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আপনার পাঠিয়ে দেওয়া হবে। মোবাইল ফোনে ওটিপি চলে এসছে। নিচের দিকে আপনি এখানে ওটিপির জায়গা আছে এন্টার ওটিপি, এন্টার ওটিপির জায়গায় আপনি এখানে ক্লিক করে সামনে যে জিরো আছে সেই জিরোটি আপনি ক্লিক করে সরিয়ে দেবেন। ওটিপি বসানোর পর অথেন্টিকেট, নিচে আছে অথেন্টিকেট অপশনে ক্লিক করে নেবেন। ডিসপ্লে ড্যাশবোর্ড ডাটা,
তো নিচে সাইডের দিকে দেখবেন প্রোফাইল বলে একটি আইকন আছে। এই প্রোফাইল নিচে অ্যারো বাটন আছে, সেই অ্যারো বাটনে আপনি ক্লিক করে নেবেন। পর এখানে নিচে দেখবেন এডিট প্রোফাইল বলে অপশন আছে। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে আপনার পার্সোনাল ডাটা চলে আসবে, যেখানে অ্যাপ্লিক্যান্ট নেম, তার মোবাইল নম্বর, নিচে আছে তার ফাদার্স বা হাজব্যান্ড নেম, তিনি মেল না ফিমেল। এরপরে এখানে তার দেখুন এখানে রিলিজিয়ান কিন্তু দেওয়া নেই, কাস্ট এখানে দেওয়া আছে। এই রিলিজিয়ানটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন, রিলিজিয়ান কি আছে, কাস্ট, ডেট অফ বার্থ কি আছে। এমার্জেন্সি ফোন নম্বর কিন্তু এখানে দেওয়া নেই, এমার্জেন্সি ফোন নম্বরটা এখানে 10টি 9 দেওয়া আছে। তো আপনি এমার্জেন্সি ফোন নম্বরটা এখান থেকে চেঞ্জ করে এমার্জেন্সি ফোন নম্বর একটি বাড়ির কারো দিয়ে দেবেন। তার আধার নম্বরটি এখানে দেওয়া আছে এবং রেশন কার্ড টাইপ কি আছে এখানে নিচের দিকে দেখুন সব থেকে ইম্পর্টেন্ট যেটা রেশন কার্ড টাইপ। রেশন কার্ডের টাইপটা লেখা নেই, কোন ভ্যারাইটির রেশন কার্ড, এবং রেশন কার্ডের নম্বরটি কিন্তু এখানে দেওয়া নেই। ভোটার কার্ডের নম্বরটিও কিন্তু এখানে দেওয়া নেই। তো আপনাকে এখানে আপনার রেশন কার্ড টাইপটা এখানে সিলেক্ট করতে হবে, রেশন কার্ড নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে, ভোটার কার্ডের নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। নিচের দিকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে। দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস যদি এখানে ভুল দেওয়া থাকে, ডিস্ট্রিক্ট ভুল দেওয়া থাকতে পারে, আপনার ক্ষেত্রে সাবস্টেশন, আমার ক্ষেত্রেও এখানে দেওয়া আছে, একজন আমি এখানে দেখছি তার ক্ষেত্রেও কিন্তু ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এগুলো সব ভুল দেওয়া আছে। এখানে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে নিচের দিকে আপনার ব্লকের নামটি নিয়ে আসবেন এখানে। এরপরে যদি ওয়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে ওয়ার্ড নামটি বসিয়ে দেবেন। এরপরে আপনার এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি বসিয়ে দেবেন, পুলিশ স্টেশনের নাম, পিনকোডের নামটি বসিয়ে দেবেন। যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, যদি ভুল থাকে তাহলে আপনি সিলেক্ট করে এগুলো ঠিক করে নেবেন। এরপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং সেভ অ্যান্ড নেক্সট অপশনে আছে, সেখানে আপনি ক্লিক করে নেবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখুন আপনার জব অ্যাড্রেস টাইপ, আপনি কোথায় জব করছেন, সেটা ইন্ডিয়ার মধ্যে হলে ইন্ডিয়ার কোন স্টেটে কাজ করছেন এবং পুলিশ স্টেশনের নামটি লিখে দেবেন। এরপরে অ্যাপ্লিক্যান্ট কোথায় ইন্ডিয়ার বাইরে হলে সেখানে আপনি ইন্ডিয়ার বাইরের দেশটি লিখে দেবেন, তার অ্যাড্রেসটি এবং পাসপোর্ট নম্বর আপনাকে দিয়ে দিতে হবে। কি টাইপের জব করে এখানে দিয়ে দিতে হবে। তো টাইপ অফ ওয়ার্ক এখানে কনস্ট্রাকশন দেওয়া আছে, আপনার ক্ষেত্রে সেটা চেঞ্জ করে নিতে পারেন। কোন ডেটে আপনি সেখানে গিয়েছিলেন এবং ডেইলি ওয়েজেস কত আছে সেটা আপনি লিখে দেবেন। এরপরে আপনার এখানে নিচে সেলফ এজেন্ট বা আদার পারসন যিনি নিয়ে গেছেন আপনাকে, তার নাম লিখে দিতে হবে। এখানে নিজে গেছেন না কারো মাধ্যমে গেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। এজেন্ট বা পার্সনের নামটি লিখে দেবেন, তার মোবাইল নম্বর দিয়ে দিতে হবে এবং নিচে আছে এজেন্ট বা আদার পার্সনের অ্যাড্রেসটা আপনাকে বসিয়ে দিতে হবে। এমপ্লয়ারের নেম এবং এমপ্লয়ারের ফোন নম্বর বা মোবাইল নম্বর আপনাকে দিয়ে দিতে হবে। নিচে আসবেন এমপ্লয়ার অ্যাড্রেস, এমপ্লয়ারের অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং সেভ এন্ড নেক্সট আছে, সেভ এন্ড নেক্সট করে দেবেন। চেঞ্জ পাসওয়ার্ডে চলে আসবেন। চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আপনি পাসওয়ার্ডটা বদলেও ফেলতে পারেন। তার জন্য আপনার ইউজার নেম আছে যেটা, সেই ইউজার নেমটা আপনি এখানে দেখতে পাবেন। কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবেন। কর্মসাথী পরিযায়ী পোর্টালে যদি আপনার নাম আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি এভাবে দেখে নিতে পারবেন আপনার নামের ক্ষেত্রে কোনো ডাটা ভুল আছে কিনা, এবং এই মেসেজ এসে থাকলে আপনারা ঠিক বাড়িতে বসে সেটা ঠিক করে নিতে পারবেন। এখনও যারা জানেননি এটা, তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা অবশ্যই তাদের ইয়েগুলো ঠিক করে নিতে পারে, ডাটাগুলো ঠিক করে নিতে পারে, এবং অবশ্যই তাদের মাধ্যমে ছড়িয়ে দিন। আর পরবর্তী আমার ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।